এলপিজি সিলিন্ডারের দাম কমলেও ভোক্তা পর্যায়ে এখন অস্বস্তি কাটেনি। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাঝার মাহবুব। আমরা মাঝার মাহবুবের সাথে এখন যুক্ত হতে চাই। মাহবুব, যেমনটি আসলে বলছিলাম যে এলপিজির দাম কিন্তু কমেছে, মানে দফায় দফায় দাম কমেছে, কিন্তু ভোক্তা পর্যায়ে এখন অস্বস্তি কাটেনি, যেমনটি আসলে বলছিলাম। ঠিক কী কারণে এই অস্বস্তিটুকু হচ্ছে এবং ভোক্তা পর্যায়ে আসলে কেন এই অসুবিধা হচ্ছে, আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। গত এপ্রিল মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক লাফে 599 টাকা কিন্তু তারা বাড়ায় এলপিজি সিলিন্ডারের দাম। 12 কেজি এলপিজি 599 টাকা বাড়লেও গত 2 মাসে মাঝখানে 1 মাসে সমন্বয় করা হয়নি, মে মাসে, এবং জুন মাসে 55 টাকা কমানো হয়, এবং জুলাই মাসের জন্য 1528 টাকা নির্ধারণ করা হচ্ছে। তো মোট 600 টাকা বাড়লেও 2 মাসে কিন্তু কমানো হয়েছে 400 টাকার মতো, 400 টাকার কিছু বেশি। তবে যদিও এনার্জি রেগুলেটরি কমিশন তারা জানিয়েছে যে 1885 টাকা গত 1 মাসে দাম থাকলেও জুন মাসে ভোক্তারা নাকি 1600-1700 টাকার মধ্যেই আসলে এলপিজি পেয়েছেন। আমরা একজন যিনি দোকানি রয়েছেন, বিক্রেতা, তার সঙ্গে কথা বলবো যে আসলে তিনি কতটা ভোক্তার হাতে সরকার নির্ধারিত দামের এলপিজি নিশ্চিত করতে পারছেন। আপনি তো এলপিজি বিক্রি করছেন, কত করে দাম আজকে? আমরা যদি আমাদের দোকান থেকে কোনো খুচরা কাস্টমার নিয়ে যায় সেক্ষেত্রে আমরা 1500 টাকা রাখতেছি 12 কেজি, আর যদি পৌঁছায় দিয়ে আসি সেক্ষেত্রে 1550 থেকে 1600-র মধ্যে রাখতেছি। এটা তো সরকার নির্ধারিত দাম। আমরা সবসময় দেখি যে সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দামে বিক্রি হয়। এটা মানে আপনি কিভাবে সরকার নির্ধারিত দামে দিচ্ছেন? আপনি তো বলতেছেন, আসলে আদৌ দিচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমার মেমো আছে। আমি একটু মেমো দেখাবেন যে কত টাকা বিক্রি করছেন সবশেষ গত মাল নিয়ে যাচ্ছে ডেলিভারি, ওকে জিজ্ঞেস করেন, উজো যাচ্ছে দুটা নিয়ে, উজো যাচ্ছে। হ্যাঁ, 1420 টাকা। একটু আপনাকে দেখাবেন। 1530 ভাড়া 70 1600, 1530 ভাড়া 70 1600, 1528 টাকা হচ্ছে, 1528 টাকা হচ্ছে নির্ধারণ করছে। হ্যাঁ, কারো কাছে খুচরা থাকে না, তাই এই কারণে হচ্ছে যে আপনি মানে 82 টাকা বেশি রাখবেন, 72 টাকা বেশি রাখবেন। না, এটা তো আমরা না আরো কম রাখতেছি। ওনার বাসায় পৌঁছায় দিচ্ছে যে কোন বেঞ্চ। সরকার কিন্তু আমাকে বলছে যে আমার দোকান থেকে নিয়ে যেতে হবে কাস্টমারদেরকে। সরকার কিন্তু বলে নাই যে কারো বাসায় 7 তলায় কিচেন রুমে ফিট করে দিয়ে আসতে হবে। ওটার জন্য ডেলিভারি চার্জ প্লাস কনভেন্স রিক্সা ভাড়া। তার মানে আপনি যদি এই দামে বিক্রি করেন আপনার লস তো হচ্ছে না? না, লস হচ্ছে না, লাভ হচ্ছে। তাহলে যারা বেশি দামে বিক্রি করতেছে তারা কি অতিরিক্ত লাভ করতে? অবশ্যই তারা অতিরিক্ত লাভ করতেছে। আর গভর্নমেন্ট প্রাইজের চাইতে বেশি বিক্রি করার তো কোনো যৌক্তিক কারণ নাই। এখন তো আপনার গভর্নমেন্ট প্রাইজের চাইতে কম বিক্রি করেও লাভ করা যায়। গত 2 মাসে কত বিক্রি করছে? গত 2 মাস আমরা গভর্নমেন্ট প্রাইজের চাইতে কম বিক্রি করছি। আরো এটা কিভাবে সম্ভব? আমরা কমিশন পাই, কমে কিনছি, কমে বিক্রি করছি। আমরা তো বরাবরের মতো দেখি যে গভর্নমেন্টের যে দাম থাকে সরকারের, তার চেয়ে বেশি দাম আগে ছিল, তখন আমরা কিনতাম বেশি, বিক্রি করতাম বেশি। এখন আমরা কিনতে পারছি কমে, কমে বিক্রি করতেছি। মানে আপনার সরকার যে নির্ধারিত দাম দেয় ওই দামে বিক্রি করলে আপনার কোনো লস নাই? আর লাভ হচ্ছে লস নাই না, লস নাই। এগুলো যারা বেশি বিক্রি করে তারা কি অতিরিক্ত লাভ করে? তারা অতিরিক্ত লাভ করে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আমরা যদি একটু দেখি যে এইখানে তালিকা টানানো আছে বিআরসি রেগুলেশন অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী, তা এইখানে প্রত্যেকটা দোকানে কিন্তু এই তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক। সেখানে আমরা যদি এলপিজির বেশিরভাগ দোকানগুলোই দেখি সেখানে কিন্তু এই তালিকা টানানো হয় না। এখানে 5.5 কেজি 700 টাকা, 12 কেজি 1528 টাকা, 25 কেজি 3183 টাকা, 35 কেজি 4456 টাকা সরকারি দাম, এবং 45 কেজি হচ্ছে 5729 টাকা। এইখানে যিনি এই দোকানে যিনি এলপিজি বিক্রি করছেন তিনি বলছেন যে আসলে সরকার যেটা নির্ধারিত দাম সেই দামে যদি এলপিজি বিক্রি করাও হয় তাদের আসলে কোনো লোকসান হয় না। এরপরেও আমরা দেখি যে বাজারে সবসময় অস্থিরতা লেগেই থাকে। সরকার নির্ধারিত যে দাম তার চাইতেও বেশি দামে বিক্রি করা হয়, অর্থাৎ তারা অতিরিক্ত লাভ করেন। যদিও বরাবরের মতোই তাদের যুক্তি থাকে যে আসলে তারা যেই দামে বিক্রি করেন সেই দামে তারা কিনতেও পান না, তাদের লস যায়। কিন্তু আমরা আরও এরকম ব্যতিক্রমও দেখছি যে তারা, আমার একজন কিন্তু লাইভে স্বীকারই করছিলেন যে আসলে সরকার নির্ধারিত যে দাম
সেই দামে বিক্রি করলে তাদের কোনো লসও হচ্ছে না। এবং গত 2 মাসেও আসলে তাদের সরকার যেটা মে মাসে বাড়িয়েছিল এপ্রিল মাসে, সেইখানে কিন্তু গত 2 মাসে আসলে তারা যেই কিছুটা কমে বিক্রি করলেও তাদের কিন্তু লোকসান গুনতে হয়নি। এমনটা কিন্তু তারা খুচরা এবং পাইকারি বিক্রেতা আছেন তারা কিন্তু স্বীকার করছেন। এরপরেও আসলে বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে আমরা দেখছি যে থেকে যাচ্ছে। আব্দুর রউফ। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।